নমস্কার, আমি সুভদ্র। হয়ে গেল শান্ত বাঙালি বিচার পেল, আদালত সাজা ঘোষণা করল। কি পেলাম কি না পেলাম হিসাব নিকাশ শুরু হলো। জয় হলো কার? রাজ্যের সরকারের। তারা প্রমাণ করতে পারলেন যে একমাত্র পুলিশই সঠিক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে, সাথে সাথে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই। ইডি, সিবিআই এরা বরাবরের ন্যায় আবার ব্যর্থ। প্রমাণ হলো বামেদের স্লোগান, মোদি দিদি সেটিং। খালি প্রমাণ হলো না, আইনের পথেই চলছে, আইনের পথে চলবে। এটার প্রমাণ হলো না। এটা সেই প্রবাদ বাক্যের মতন বইয়ের মধ্যেই বা মানুষের মুখে মুখেই থেকে গেল। একা সঞ্জয়, প্রশ্ন হাজার, কয়েক হাজার প্রশ্ন। সেই প্রথম দিন থেকে আম আদমি, সাধারণ মানুষ, যাদের সামান্যতম বুদ্ধি আছে, যাদের সামান্যতম চিন্তাভাবনার তাদের মাথায় আছে, তারা ঘটনার তদন্ত যেভাবে, যে অ্যাঙ্গেলে, যে প্রশ্নগুলো আসার কথা ছিল, তা সাধারণ মানুষ যেটা ভাবতে পেরেছেন, বুঝতে পারল না তদন্তকারী সংস্থা প্রমাণ বুঝতে চাইল না, বুঝতে পারল না। আগামী দিন বলবে, তবে আপাতত বলবো তারা বুঝতে চাইল না। এটা তাদের ব্যর্থতা। আমরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন সিনেমা থিয়েটার দেখি, বিভিন্ন ক্রাইম সিরিজের টিভির পর্দায় দেখি যে রহস্য কীভাবে উদ্ঘাটন করা হয়। তা থেকেও আমরা কিছুটা শিক্ষা পেয়েছি। আমার ধারণা ইডি বা সিবিআইকে সেই শিক্ষাটুকুও বোধহয় দেওয়া হয়নি। প্রশ্ন হাজার, সাধারণ মানুষের অজস্র প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আগামী কোনো দিন কেউ পাবে কি না সেটা নিয়েও আর একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, হয়তো থেকে যাবেও। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে আদালতের পর্যবেক্ষণ, প্রশ্ন সেখানেও থেকে গেল। একটা তরতাজা প্রাণ গেল। আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলনটা ছিল, সে আন্দোলন অস্তমিত করে দেওয়ার জন্যে একটা বড় ধরনের ঘটনা, বড় ধরনের চক্রকে আড়াল করবার জন্যে আর একটা ধনঞ্জয়ের সৃষ্টি করা হলো, একমাত্র সঞ্জয়কে দিয়ে। প্রশ্নগুলো আবার রাখতে ইচ্ছা করছে এই আদালতের কাছে, প্রশ্নগুলো আবার রাখতে ইচ্ছা করছে এই ইডি, সিবিআই এদের কাছে। পৃথিবীর কোথাও কোনো একটা মানুষ একটা মেয়ের প্রতি যে অত্যাচার এবং খুন যেভাবে করা হয়েছে সেটা করতে পারে একা একটা মানুষ, তার সহযোগী কেউ ছিল না। অত বড় একটা ঘর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম, রুগীর আত্মীয়, ডাক্তার, নার্স, স্টাফ। শুধু দিনের বেলায় তো নয়, বহু হাসপাতাল রাত্রে থেকে দেখেছি, কাতারে মানুষ আসেন অসুস্থ রুগীদের নিয়ে। এত সমাগমের মধ্যে কি করে নিশ্চিহ্ন হয়ে গেল একটা প্রাণ? কোনো রকম আওয়াজ, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। কোনো দিন সম্ভব
সরকার পক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সরকার পক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আম আদমি, আপনি আমি, সরকার পক্ষ বরাবরই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার কারণ পশ্চিমবঙ্গের মাটিতে যত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি সরকারের ইনভলভমেন্ট, অর্থাৎ ঘটনা ঘটানোর পক্ষেও যেমন সরকারের ইনভলভমেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষ, আবার সে ঘটনা চাপা দেওয়ার পক্ষেও সরকারের ইনভলভমেন্ট, যেটা আম আদমি সাধারণ মানুষ আমরা টের পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত আইন বিচার ব্যবস্থা, বিভিন্ন তদন্তকারী সংস্থা তারা বুঝতে পারছেন না, তারা বুঝতে চাইছেন না। কিন্তু আমি আপনি কি ভুলে যাব? আপনি ভুলে যাব? আপনি একটা পারবেন, যিনি যত বড় এক্সপার্ট ক্রিমিনাল হন না কেন, প্রফেশনাল হন, একটা হাসপাতালে ঢুকলেন, সেখানে একটা রুমে মেয়েটা একা রয়েছে, সেখানে গেলেন, তিনি তার সমস্ত অপকর্ম যা কিছু করার করলেন, সেখানে মেয়েটাকে খুন করলেন, খুন করে আসবার সময় তার হেডফোনটা ফেলে চলে এলেন। তিনি কখন ঢুকলেন দেখা গেল না, সিসিটিভির ফুটেজ, বেরোচ্ছেন, ভেতরের কাজ কিছুই দেখা গেল না, শুধু তার একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখা গেল, ব্যাস, তাতেই সেই ক্রিমিনাল। ক্রিমিনাল কি বলতে চাইলো, ক্রিমিনালকে কি জেরা করা হলো, সেগুলো কেন প্রকাশ্যে আসবে না? সেগুলো কেন প্রকাশ্যে আসবে না? মানুষ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা আদালতের হয়তো জানবার প্রয়োজন নেই, তাদের স্বার্থ কোথাও থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো জানতে চায়। সেটা আমরা পাবো কিভাবে? এটা কি আমরা এভাবেই আশাহত হব? আজকে স্যালাইন নিয়ে যে ঘটনা ঘটেছে বাংলার বিভিন্ন হাসপাতাল জুড়ে, দায়ীকে ডাক্তাররা, পরিষ্কার কথা, দায়ী ডাক্তাররা সাসপেন্ড, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। কোন সংস্থা স্যালাইন সাপ্লাই দিচ্ছে তার কোনো দোষ নেই, যিনি টেন্ডার করিয়েছেন তার কোনো দোষ নেই, ডাক্তাররা দোষী। অর্থাৎ সরকার পক্ষের ইনভলভমেন্ট যেখানে রয়েছে সেখানে সরকার পক্ষের কোনো রকম দোষ নেই। এটাই পশ্চিমবঙ্গের একমাত্র বিচার ব্যবস্থা, এটাই একমাত্র পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা। যেখানেই কোনো ঘটনা ঘটুক না কেন, দোষী একদম সেই নিচু তলার যে লোকটা রয়েছেন সর্বশেষ, তিনি দোষী, তার উপরে কেউ দোষী না। স্বাস্থ্য সচিব দোষী নয়, স্বাস্থ্য দপ্তর দোষী নয়। বিশ্বালাইনে ডিউটিরত অবস্থায় একজন কর্তব্যরত নার্স খুন হবে, ধর্ষিত হবে, তিনি দায়ী, তার বাবা মা দায়ী, কেন তাকে নার্স বানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে দপ্তরে তিনি কাজ করছেন সেখানকার ইনচার্জ দায়ী হবে না, স্বাস্থ্য সচিব দায়ী হবে না, পুলিশ প্রশাসন দায়ী হবে না। এটাই আমাদের বাংলার একমাত্র কালচার, একমাত্র আইনি ব্যবস্থা। এরপরেও বুক ফুলিয়ে বলবেন ওই তো দিয়েছিল ইডিসিবিআই, কিছু করতে পারলো? কিছু করতে পারলো? টিভির পর্দায় এসে দাঁত কেলিয়ে কেলিয়ে বলবেন, আর আমরা জনগণ হাততালি দিয়ে শুনব, আমরা জনগণ হাততালি দিয়ে শুনব। আজকে পুলিশকে মার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, দেখছি নিউজ চ্যানেলে, কিছু চ্যানেলে দেখছি বিভিন্ন জায়গায় পুলিশের ওপরে অত্যাচার করা হচ্ছে, তবু পুলিশ তো নিশ্চুপ, তারাও তো শুনছেন। তিনি সেখানেও তাই, যিনি মার খেয়েছেন তিনি দোষী, উচ্চপদস্থ কেউ দোষী নন, টোটাল সিস্টেমটাই দোষী। টোটাল সিস্টেমটা আমরা কী চেয়েছিলাম? আমরা কী চেয়েছিলাম? একটা সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করবে মানুষ, পুলিশের কাছে দ্বারস্থ হবে মানুষ, তার বিচার পাবে, প্রশাসনিক ব্যবস্থার একটা সুষ্ঠু ব্যবস্থা থাকবে প্রশাসনিক সিস্টেমে। আর কি পেলাম? কি পেলাম জিজ্ঞেস করতে হবে তো আপনাদেরকে। আজকে জঙ্গি প্রবেশ, আমার সরকার কোনো দায়ী নয়, অর্থাৎ সরকার পক্ষ কোনো কিছুতেই দায়ী নয়। সরকার পক্ষ একমাত্র নিট অ্যান্ড ক্লিন,
এটাই বাংলার মানুষকে বোঝাতে হচ্ছে। কিছু দালাল যারা সরকারকে ভাঙিয়ে খায় আপনার পাড়ায় আছে, আপনার এলাকায় আছে, আপনার এলাকার মন্ত্রী তন্ত্রী সন্ত্রী কাউন্সিলর থেকে শুরু করে জেলা কমিটি, রাজ্য কমিটি, লোকাল স্তর কমিটির নেতারা আপনাকে এটা বোঝাতে বাধ্য। এর বেশি টু শব্দ করবেন কি আপনি থাকতে পারবেন না। চলছে বাংলায়, জাগবেন কবে? বিভাজিত হবেন না। বিভাজিত হয়নি যেভাবে 2011-তে, 2011-তে যেভাবে বিভাজিত হয়নি, ঠিক সেই প্রক্রিয়ায় হাঁটার চেষ্টা করুন। ঠিক সেই প্রক্রিয়ায় হাঁটার চেষ্টা করুন। কালকে আপনার বাড়ির এই দশা হবে না, এ কথা আপনিও তো মুখ ফুটে বলতে পারছেন না, গ্যারান্টি দিতে পারছেন না। আতঙ্কে গোটা পশ্চিমবঙ্গবাসী বসবাস করছে, আতঙ্কে। মুখ খুললেই বিপদ, মুখ খুললে বিপদ। এমন একটা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন, ব্যাস আপনার আর রেহাই নেই। বাপের জমিদারি পেয়ে গেছে সব আপনার আমার জন্যে, আপনার আমার জন্যে। এখনো তো কিছু মানুষ দেখবেন, কালকে চায়ের দোকানে যাবেন, ওই তো ইডি সিবিআই কী করতে পারলো, জানতাম এটা কিছু হবে না। আরে গর্ব করে বলছে জানতাম এটা কিছু হবে না। তা না হলে এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে অরাজনৈতিক যে মিছিল মিটিংগুলো বেরিয়েছিল তা নিয়ে ক্রিটিসাইজ হয়। ভগবান না করুক আপনাদের ঘরের কন্যারা শান্তিতে থাকুক, আপনাদের যেন এমন দিন না আসে, এটা কেউ চায় না। যদি আসে সেদিন কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম আপনাদের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করবে। সজাগ হন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিরোধ গড়তে শিখুন, প্রতিশোধ নিতে শিখুন। কার ভয়, কিসের ভয়? কদিন বাঁচবেন? বাঁচতে যদি হয় তো শিরদাঁড়া সোজা রেখে বাঁচুন। আজকে সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে যে সমস্ত কাজ করানো হয় তারা পরিণাম দেখলেন? যে সমস্ত অপকর্মগুলো পুলিশকে দিয়ে করানো হয়, যে পুলিশগুলো মার খেলেন তারাও কিন্তু সেই কাজে ইনভলভ ছিলেন। আজকে বুঝতে পারছেন কাদের জন্য কি করেছি। জেহাদ, এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা উচিত। আর কবে করবেন? বাংলা কি ফিরবে না আগের অবস্থায়? বাংলার আপামর সরল সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সাতেও থাকে না পাঁচেও থাকে না, তাদের কেউ থাকতে বাধ্য করা হচ্ছে। এই জিনিস কতদিন চলবে? এর বিরুদ্ধে যদি একত্রিত না হতে পারেন, না আপনার ভবিষ্যৎ, না সাধারণ মানুষের ভবিষ্যৎ, না আমাদের ভবিষ্যৎ, না বাংলার ভবিষ্যৎ, সব জলাঞ্জলি যাবে। লুটতরাজ ছাড়া বাংলায় কিছুই থাকবে না। আমরা কি সেদিনের অপেক্ষা করব, নাকি শস্য শ্যামল শিল্প সংস্কৃতি, পারস্পরিক বন্ধন, মানুষে মানুষের যে ভ্রাতৃত্ববোধ, তার পক্ষে চলব? ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। যেভাবেই পারেন, প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে পারেন, এটা আপনাকেই করতে হবে আপনার স্বার্থে। এটা মনে করার কারণ নেই যে আপনি বিশাল কিছু করছেন না। আপনার আগামী প্রজন্ম, আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার পাড়ার স্বার্থে এ জায়গায় আসতে হবে, প্রতিরোধ গড়তে হবে, প্রতিশোধের ভাষা মুখে আনতে হবে, প্রতিবাদ করতে হবে। ভালো থাকবেন, আবার আসব। খুব বিষণ্ণ আজকে এই ব্যবস্থাটা দেখে। দেরিতে হলেও
ভিডিওটা করলাম। আপনাদের একটাই কথা, আপনাদের মহামূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে।